আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি আমাদের কাজের জন্য জেলার বিভিন্ন প্রান্তে যাওয়া লাগে এর জন্য হচ্ছে যে আমাদের তেলটা সবসময় থাকা প্রয়োজন, কিন্তু হচ্ছে যে আমরাও ওই দারুণের সংকটের ভিতর আমরাও পড়ে গিয়েছি। তবে হচ্ছে যে আমি সরকারকে একটু অনুরোধ করবো, যারা হচ্ছে যে আমরা জরুরি সেবায় কাজ করে থাকি এবং যারা বিশেষ করে গণমাধ্যম কর্মী, এদের দিকে যেন সরকার একটু বিশেষ নজর দেয়, আমাদের যেন একটু মানে যতটুকু প্রয়োজন এতটুকু তেল যেন আমাদের একটু সরবরাহ করে। কুরিয়ারে চাকরি করি, আমার শুধুমাত্র এই গাড়ি নিয়েই আমাদের রাইড করা হয়। আমি এই যে সকাল থেকে এখন বাজে হচ্ছে 12টা 20, আমি সকাল থেকে তেলের অপেক্ষায় পাম্পে অনেকক্ষণ অপেক্ষা করে এই যে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা হবে থাকার পরে আমি 200 টাকার তেল পাইছি। হয়তো আমি আজকে সারাদিন এই তেল দিয়ে চলতে পারবো, কালকে আবার কী দিয়ে কী করবো সেটা জানি না, কিন্তু আমি দেখলাম যে অযথা অনেক লোক তেল নিচ্ছে, তেল নিয়ে সেটা স্টক করতেছে বাসায়। আমি 5 লিটার, আমার কিছুক্ষণ আগে আমার সামনেও 5 লিটার তেল খুলে রাখলো। তা আমি জিজ্ঞেস করায় বলো যে যদি পরে লাগিয়ে বসে, সেই জন্য রাখলো, যে অযথা তার কোনো কাজেও আসবে না, তাই তেল স্টক করলো। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তা আমাদের মতো মানুষ এই যারা সারাদিন বসিয়া 3-4 ঘন্টা পরে এই তেল পাইলাম 2 লিটার, এরপরে কি করব সেই চিন্তা নেই। আর যারা স্টক করতেছে কোনো কাজেও আসবে না তাদের, তারা স্টক করতেছে। নিয়ে যদি না রাইড করতে পারি তাহলে আমাদের সংসার তো চলবে না, আমরা চাকরি করতে পারবো না। আর সরকার বলতেছে যে আমাদের তেলের নাকি কোনো সংকট নেই, তাহলে আমরা সেই সকাল ভোর থেকে 6টা থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখন পর্যন্ত পাম্পের কাছে যাইতে পারিনি। তো পাম্পের কাছে গিয়ে যে আমরা তেল পাবো সেটাই তো আমাদের কোনো নিশ্চয়তা নাই। আসলে দেশে তেলের সংকট না সিন্ডিকেট, এই জিনিসটা বোঝা বড়ই মুশকিল। আমরা যে সাধারণ পাবলিক এই যে তেলের ভোগান্তিতে প্রায় দীর্ঘ 3 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় আছি, আরও অন্তত মনে হয় যেন আরও 2 ঘন্টা লাগবে। তেলের জন্য দীর্ঘ লাইন ধরে আমরা অপেক্ষায় আছি, 3-4 ঘন্টা চলছে। এমন এক সময় দেখা যাচ্ছে যে আমি তেলের কাছে কাছে গেছি, অথচ তেল ঘুরে যাচ্ছে। চাকরি জীবনে সময়ের ক্ষতি হচ্ছে এবং সময়ের অপব্যবহার হচ্ছে। বর্তমান জ্বালানি সংকটে আমরা বিভিন্ন পেশাজীবীরা বিভিন্ন বড় সমস্যার মধ্যে রয়েছি। 2-3 ঘন্টা লাইন দিয়ে দেখা যাচ্ছে আমরা এই পাম্পের কাছাকাছি আসছি। অনেক দিন দেখা যাচ্ছে এই লাইন দিয়ে আসার পরে কয়েকজনে বললো যে আমি 2 দিন লাইন দিয়েছি, যখন কাছাকাছি আসছি তখন বলছে তেল ফুরিয়ে গেছে। তো আজ আমিও এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লাইন দিয়ে এই পর্যন্ত আসছি, যেটা আমাদের পেশাজীবী বিভিন্ন কাজে অফিসের সব দিক দিয়ে খুবই সমস্যার মধ্যে আমরা আছি। অবশ্যই এই সমস্যা দ্রুত নিরসন হওয়া দরকার। সকাল 8টায় এসে লাইনে দাঁড়াইছি কান্দের নদী তেলের পাম্পে। এখন এই পাম্পের কাছাকাছি আছি, এখনও আধা ঘন্টা বা 1.5 ঘন্টা লাগতে পারে পাম্প পর্যন্ত পৌঁছতে। তেল পাবো কিনা অনিশ্চিতের মধ্যে আছি, এই অবস্থায় চলতেছে আর কি।